আজকে কিন্তু আমি মাওয়া ঘাটে চলে এসেছি। আমরা তো সবাই মাওয়া ঘাটকে চিনি, তাই না? এটা হলো মাওয়া ঘাটের মার্কেট, যেখানে আর কি সবাই টাটকা ইলিশ খাওয়ার জন্য চলে আসে। ইলিশ ছাড়াও মাওয়া ঘাটে কিন্তু প্রায় সব কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছেন বার্মিস আচার, শামুক। তো আমরা যেহেতু আজকে মাওয়া ঘাটে এসেছি, তো ঘুরে ঘুরে দেখবো মাওয়া ঘাটটা আসলে কেমন। আমার কাছে কিন্তু মাওয়া ঘাটে এত ভালো লাগে না। যেখানে মানুষ তাজা ইলিশ খাওয়ার জন্য আসে, সেখানে কিন্তু আসলে তাজা ইলিশ পাওয়াই যায় না। আর আমরা হেঁটে হেঁটে একদম নদীর পাড়ে চলে আসছিলাম, তাই অনেক বাতাস এদিকটা। তো আমি এখন একদম ঘাটের দিকে চলে যাব দুপুরে খাওয়ার জন্য। একদম নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়ে এটা। আর এখানে অনেক বাতাসটা অনেক ভালো লাগতেছিল। নদীর পাড়ে বাতাসটা চরম ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল বাতাসটা। এখানে অনেক বোট আছে, বোটগুলো আপনারা চাইলে ভাড়া করে নিয়ে নদীতে ঘুরতে পারবেন। তো আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এখন প্রায় 5টার মতো বেজে গিয়েছিল ঘুরতে ঘুরতে। তো অনেক ভিড়, এই টাইমে অনেক ভিড়, কারণ ঈদের টাইম, এজন্যে। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সব রেস্টুরেন্টে প্রায় এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নাই। তো আমরা একটু ভিতরের দিকে চলে আসছিলাম এই ভিড়ের জন্যে। আর ভিতরের দিকে চলে আসলে ভালো হয়, পদ্মা নদীর বাতাসটা গায়ে লাগানো যায়। উফ, ঠান্ডা ঠান্ডা বাতাস, গরমের মধ্যে প্রাণ প্রায় জুড়িয়ে যায়। আর আজকে ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এজন্য আজকে বাতাসটা অনেক বেশি ছিল। এই নদীর পাড়ে দাঁড়ালে মন চাইবে যেন সারাদিন দাঁড়ায় থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস খাই। তাই আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে নৌকাগুলো দেখতেছিলাম। অনেক ভালো লাগতেছিল, ঢেউয়ের মাঝে নৌকাগুলো দুলতেছিল। প্রত্যেকটা বোর্ডে কিন্তু লাইফ জ্যাকেট আছে, যারা সাঁতার পারে না তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। আমি সাঁতার পারি না, তাই আমি কখনো নৌকায় উঠতে চাই না, আমার ভয় লাগে, অনেক ভয় লাগে এই জিনিসটা। তো এখন আমি আস্তে আস্তে দেখি উপরের দিকে যাই। আমার ফ্যামিলি সব মেম্বাররা উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, একমাত্র আমি নিচে ছিলাম, দেখতেছিলাম চারপাশে মানুষ ছবি তুলতেছিল, ভালো লাগতেছিল দেখতে। তো দেখি আস্তে আস্তে উপরে যাই সবাই কি করতেছে। উপরে যেয়ে আমি 2-1টা ছবি তুলে নিলাম। তো ছবিগুলা ভালো আসতেছিল না, অনেক বাতাস ছিল। তো এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, এত মানুষ আর এত ভিড়, দেখতেই তো পারতেছেন, সব জায়গায় মানুষ। ঈদের টাইম দেখে মানুষের ভিড় এত। আর এই মাওয়া ঘাটে তো সবসময় মানুষের ভিড় থাকে, কিন্তু কোনো অকেশন আসলে আরো বেশি ভিড় হয়ে যায়। এই দৃশ্যটা রেস্টুরেন্টের উপর থেকে দেখতেছিলাম। ওই যে ছোট নৌকা দেখা যাচ্ছে, এগুলো আসলে ট্রলার, মানুষগুলো ঘুরতেছে। পানির সময় আসলে ট্রলার দিয়ে ঘুরতেই মজা, কিন্তু আমি অ্যাভয়েড করি ভয়ের জন্য।
আসলে এমন করা উচিত না। আমাকে সবাই অনেক টানাটানি করে যে আসো আমরা বোর্ডে উঠি, একটু মজা করি, কিন্তু আমি বলি না রে ভাই, আমার অনেক ভয় লাগে, তোরা যা। তো এভাবে আমি সবসময়ই অ্যাভয়েড করে যাচ্ছি পানিটাকে। সাইজ দেখতে এই বাবা ধরনের ডিমালা মাছ দিয়ে হ্যাঁ ডিমালা ছোট হবে না বড়ই দেখি। এখন আমরা মাছ খাওয়ার জন্য আসছি, আর মাছ খাইতে হলে অবশ্যই মাছ আগে থেকে সিলেক্ট করতে হবে। আর প্রতিটা রেস্টুরেন্টে মাছ পাওয়া যায়, ইলিশ মাছ। তো এখানে আগে থেকেই মাছগুলো আপনারা সিলেক্ট করে দামাদামি করে তারপরে খেতে বসবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু মাছের দাম প্রায় অনেক দ্বিগুণ লাগবে। আর অবশ্যই সব কিছু প্রাইস আগে জেনে তারপরে খাবেন, যে কোনো রেস্টুরেন্টেই। আরো নরম অনেকদিন আগে নরম নাই চোখ মরে গেছে টাটকা নাই, অনেকদিন আগে না আমরা ডিমওয়ালা ইলিশ খুঁজতেছিলাম, কিন্তু ডিমওয়ালা ইলিশ পাচ্ছিলাম না। তো আমাদেরকে ডিম ছাড়া ইলিশই খাইতে হয়েছে। আর মাওয়া ঘাটের প্রতিটা রেস্টুরেন্টে ইলিশ মাছ ছাড়াও অনেক ধরনের ভর্তা আইটেম পাওয়া যায়। আর ভর্তা আইটেমের পাশাপাশি অন্য মাছও পাওয়া যায়। আপনার যদি ইলিশ খাইতে মনে না চায় তাহলে আপনি অন্য যে কোনো মাছ খাইতে পারেন এখান থেকে। তো আমাদের মাছ রান্না হয়ে গেছে, আমরা এখন খেতে বসছি। তো টাটা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন।